হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল, এর উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চল। ২ নম্বর প্রশ্ন হলো, বিদ শব্দের অর্থ, এর উত্তর হবে জ্ঞান। ৩ নম্বর প্রশ্ন হলো, গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তা হলো, এর উত্তর হবে উপনয়ন। ৪ নম্বর প্রশ্ন হলো, পাটলিপুত্র রাজধানী ছিল, এর উত্তর হবে মগধের। ৫ নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম, এর উত্তর হবে ৫ জনকে। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রথম মৌর্য সম্রাট ছিলেন, এর উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ৭ নম্বর প্রশ্ন হলো, গুপ্তাব্দ এর প্রচলন করেন, এর উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয়, এর উত্তর হবে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। ৯ নম্বর প্রশ্ন হলো, কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হলো, এর উত্তর হবে গোলমরিচ। ১০ নম্বর প্রশ্ন হলো, মহাভাষ্য লেখেন, এর উত্তর হবে ভাস। ১১ নম্বর প্রশ্ন হলো, জীবক ছিলেন, এর উত্তর হবে বিম্বিসারের রাজবৈদ্য। ১২ নম্বর প্রশ্ন হলো, প্রথম ইট দিয়ে নির্মাণ স্তূপ হলো, এর উত্তর হবে ধামেক। ১৩ নম্বর প্রশ্ন হলো, কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছেন, এর উত্তর হবে হেরোডোটাস। ১৪ নম্বর প্রশ্ন হলো, মিশরের লিপিকে বলা হতো, এর উত্তর হবে হায়ারোগ্লিফিক লিপি। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যের মধ্যে। ১ নম্বর প্রশ্ন হলো, আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কি ছিল, এর উত্তর হবে গরু। ২ নম্বর প্রশ্ন হলো, জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়, এর উত্তর হবে অথর্ববেদে। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি গুরুত্বপূর্ণ মেগালিক কেন্দ্রের নাম লেখো, এর উত্তর হবে কাশ্মীরের বুরজাহোম। ৪ নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন, এর উত্তর হবে শাক্য বংশে। ৫ নম্বর প্রশ্ন হলো, পার্শ্বনাথ কে ছিলেন, এর উত্তর হবে জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর। ৬ নম্বর প্রশ্ন হলো, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন, উত্তর হবে তিমুক। ৭ নম্বর প্রশ্ন হলো, কে শিলাদত্ত উপাধি নিয়েছিলেন, এর উত্তর হবে হর্ষবর্ধন। ৮ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ওয়ার কথার মানে ড্যাশ, এর উত্তর হবে শহর। ৯ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় ড্যাশের কদর ছিল, এর উত্তর হবে মসলিনের। ১০ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত, এটি ভুল হবে। ১১ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, এটি ঠিক হবে। ১২ নম্বর প্রশ্ন হলো, মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প, এর উত্তর হবে গুপ্ত যুগের। ১৩ নম্বর প্রশ্ন হলো, হামুরাবি কোন দেশের রাজা ছিলেন, এর উত্তর হবে ব্যাবিলনের। ১৪ নম্বর প্রশ্ন হলো, সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, এর উত্তর হবে কন্ডো ফার্নেসের আমলে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে
২-৩টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যেকোনো ৬ টি করতে হবে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কি, কি শিখতে হতো? ২ নম্বর প্রশ্ন হলো, শ্বেতাম্বর কাদের বলা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, আইহোল প্রশস্তি কে রচনা করেন এবং এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? ৪ নম্বর প্রশ্ন হলো, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এর বিষয়বস্তু কি? ৭ নম্বর প্রশ্ন হলো, রেশম পথ বলতে কি বোঝো? তারপরে ৪ নম্বরে আছে, ৪-৫টি বাক্যের মধ্যে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বেদের ভূগোল থেকে কি, কি বিষয় জানা যায়? ২ নম্বর প্রশ্ন হলো, পঞ্চম মহাব্রত কি? ৩ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? ৪ নম্বরে আছে, সুদর্শন হ্রদের টিকা লেখো। ৫ নম্বরে আছে, গান্ধার শিল্পের টিকা লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? ৭ নম্বর প্রশ্ন হলো, মিনান্দার সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে ৫ নম্বরে আছে, ৮-১০টি বাক্যের মধ্যে নিচের যেকোনো ৩টি প্রশ্নের উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধম্মের সম্পর্ক আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। ৪ নম্বরে আছে, রামায়ণ ও মহাভারতের টিকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের বিখ্যাত শিল্পকেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। ৬ নম্বর প্রশ্ন হলো, পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ান সি বইটি থেকে আমরা কি, কি বিষয় জানতে পারি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।